আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে ফাইনালি আমি মৃত্যু এই বইটির রিভিউ নিয়ে এসেছি। বইটি লিখেছেন লেখক সুমন ভূঁইয়া। বইটি যখন পড়তেছিলাম তখন আপনাদেরকে কারেন্ট রিডিং জানিয়েছিলাম যে বইটি আমার পড়া চলমান, বাট অনেক দিন হলো বইটি আমার পড়া শেষ হয়েছে। তো চলুন বইটিতে লেখক কী লিখেছেন সেটা আপনাদেরকে জানাই। বইটি মূলত হচ্ছে একটা স্মৃতিচারণমূলক ছোট গল্প বা ছোট সংকলন অথবা আত্মজীবনীমূলক লেখাও বলতে পারেন। বাট এই মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনেরই এক অনিবার্য অংশ, যা হচ্ছে এক অনিবার্য সত্যর ব্যক্তিগত স্বীকারোক্তি হচ্ছে মৃত্যু। তো লেখক এই বইটাতে খুবই সহজ সরলভাবে ভাষা তুলে ধরেন এবং লেখক এই বইটিতে শুধু মৃত্যুকে শুধু শোকের বিষয় হিসেবে না দেখিয়ে মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা হিসেবে তুলে ধরেন। যদিও এটা বাস্তব অভিজ্ঞতা, বাট আমাদের সবার মনেই প্রিয়জনের মৃত্যু নিয়ে একটা আবেগ কাজ করে এবং নিজের মৃত্যু নিয়েও কখনো কখনো একটা আবেগ কাজ করে। তো যে কথাটা লেখক তার নিজের মৃত্যু নিয়েই শেষে বলে গিয়েছেন, তার মৃত্যুটা ঠিক কিভাবে হবে। এবার নিশ্চয়ই ভাবছেন নিজের মৃত্যু কীভাবে হবে, সেটা হচ্ছে নিজে কী করে জানবো। যাই হোক, গল্পের শুরু থেকে আমি শুরু করি। তো গল্পটা লেখক লেখেন হচ্ছে তার এক অফিস কলিগের মৃত্যুর মাধ্যমে। লেখক হচ্ছেন তার অফিস কলিগের ক্যান্সার যখন ধরা পড়ে নিয়মিত হাসপাতালে যাতায়াত করতেন, তার খোঁজখবর নিতেন এবং তার অফিস কলিগের ছোটো ভাইয়ের মাধ্যমেও খোঁজখবর নিতেন। তো একদিন অফিস কলিগের ছোটো ভাই তাকে ফোন দিয়ে জানায় যে ভাই আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়, আপনাকে ভাইয়া ডেকেছে। তো লেখক তখন ব্যস্ত থাকে, যার কারণে সে যেতে পারে না। সে তার ভাইকে জানায় আমি ব্যস্ত আছি, কালকে যাব। তো কালকেও লেখক ব্যস্ত থাকে, যেতে পারে না। যখন লেখক হচ্ছে তাকে দেখার জন্য যায়, তার কথা শোনার জন্য, মধ্যপথে লেখকের কাছে একটা ফোন আসে যে লোকটা মারা গেছে। তো তখন লেখক সিএনজি চালককে বলেন যে গাড়ি ঘুরান, আমার হাসপাতালে আর যেতে হবে না। তো সারা জীবন এই আত্মগ্লানিটা থেকে যায় যে লোকটা মারা যাবার আগে আমাকে ঠিক কী বলতে চেয়েছিল, কেন সে আমাকে ডেকেছিল, বা আমি তার সাথে দেখা দিতে পারিনি। এই যে আত্মগ্লানি, এরকম আত্মগ্লানি কিন্তু কখনো কখনো আমাদের জীবনেও আসে। কারো মৃত্যুর আগে আমরা যদি দেখা করতে না পারি বা প্রিয়জনকে এভাবে হারাই। অফিস কলিগের সঙ্গে তার খুবই সুসম্পর্ক ছিল। এরপর লেখকের মামি শাশুড়ি, তার লাইফেও ক্যান্সার ধরা পড়ে। বাট ভদ্রমহিলা এত পরিমাণে আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ভাবতেন যে আমার কিছুই হবে না, ক্যান্সার তো কি, আমি হচ্ছে একটা ফ্ল্যাট কিনবো, আমার স্বামীর সঙ্গে আমি নিরিবিলি জায়গায় বসবাস করব। নিরিবিলি একটা ফ্ল্যাট কিনে সেখানে দুজনে মিলে সুখী শান্তিতে বসবাস করব, কোনো হইচই নেই, কোনো গ্যাঞ্জাম নেই। বাট এরকম করতে করতে একসময় হচ্ছে লেখকের কাকা যখন মারা যাওয়ার পরে তার বাবা তাকে একদিন বলে যে সুমন, সত্যিই কি তোর কাকা মারা গিয়েছিল, তুই কি পালসটা চেক করেছিলি? এরকমটা আমিও জীবনে করেছি। আমার বড় ফুপু যখন মারা যায় আমি তখন বিশ্বাস করতে পারিনি যে আমার বড় ফুপু মারা গিয়েছে। আমি বড় ফুপুর বুকে বারবার মাথা রাখছিলাম আর সবাইকে বলছিলাম যে আমার ফুপু মারা যায়নি, ফুপু নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম আসলেই লেখক ফুটিয়ে তুলেছেন তার বাবার কথার মাধ্যমে যে তোর কাকা কি মারা গিয়েছিল, তুই কি পালস চেক করেছিস, নাকি দাফন করার আগে পালস চেক করেছিস কি না। তো এক পর্যায়ে লেখকের বাবার ক্যান্সার ধরা পড়ে। তো তার বাবা সঙ্গে হচ্ছে লেখকের খুবই গভীর সম্পর্ক। যদিও আমি বাবা নিয়ে কোনো লেখা বা কোনো কিছু পড়তে আমার মন সায় দেয় না, ভালো লাগে না। তারপরে হচ্ছে এই বইটা আমার পড়তে হলো। আমি আগে থেকে যেহেতু জানতাম না বাবা নিয়ে কথা আছে। তো সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে একজন মানুষের জীবনে যখন তার লাইফ থেকে তার বাবা মা চলে যায়। তো এখানে সুমন ভূঁইয়ার লাইফ থেকে তার বাবা চলে গিয়েছেন এবং তার বাবার সঙ্গে তার কতটা স্মৃতিমধুর সম্পর্ক ছিল এবং বাবার সঙ্গে সে কীভাবে কী কাটিয়েছেন সব কিছু বই বিস্তারিত বর্ণনা করেছেন। এবং মামি শাশুড়ি কতটা আত্মবিশ্বাসী নিয়েই বেঁচেছিলেন, বাট শেষ অবধি সে বেঁচেছিল নাকি ক্যান্সারেই মারা গেছে। আত্মবিশ্বাস কি মানুষকে বাঁচিয়ে রাখে নাকি মানুষকে নিঃশেষ করে দেয়, সেটা জানতে হলে তো অবশ্যই আপনাদের লেখক সুমন ভূঁইয়ার লেখা মৃত্যু এই বইটি পড়তে হবে। বইয়ের ভাষা হচ্ছে একদম সহজ সরল ভাষায় লেখা, ডিরেক্ট হচ্ছে যে ভাষাটা আমরা ব্যবহার করি লেখার ক্ষেত্রে সেটাই লিখেছেন লেখক এবং সহজভাবে আপনারা পড়তে পারবেন। এবং বইয়ের পেজই খুব অল্প পেজের বই
কমফোর্টলি আপনারা এটা পড়তে পারবেন। এবং ভূমি প্রকাশনী থেকে বইটা চাইলে অর্ডার নিতে পারবেন। বইটার সঙ্গে আমি একটা সুন্দর বুকমার্ক পেয়েছিলাম, দেখাই আপনাদেরকে। এই যে 2টা পেন পেয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। যাই হোক, আর বইটা আমি হাতে পাই ডিসেম্বর 3 তারিখ 2025 সালের 3 ডিসেম্বর। এই যে দেখেন, আমি সমস্ত বইয়ে ডেট লিখে রাখি যে কখন কোন বইটা আমার হাতে এসেছে এবং কবে পড়া শুরু করেছি, কবে শেষ করেছি, এটাও আমি মাঝে মাঝে লিখে রাখি। তো বইটা কবে শেষ করেছি এটা আপনাদেরকে আমি জানাতে পারি যে বইটা আমি জানুয়ারির একদম 30 তারিখে শুরু করেছিলাম এবং 31 তারিখে শেষ করেছিলাম। আমি 2 দিনের ভিতরে শেষ করেছি, বাট এটা আপনারা চাইলে 1 ঘন্টায় বসে পড়তে পারবেন। এই তো। আর লেখকের যে কথাটা বললাম, লেখক কীভাবে নিজের মৃত্যু সম্পর্কে বলেছেন, লেখক আসলে উইশ করেছেন তার মৃত্যু তিনি কিভাবে চান। সেদিন শুক্রবার থাকবে, নামাজ পড়ার আগে যেন আজরাইল না আসে এবং লেখকের বৃষ্টি পছন্দ, বৃষ্টি পড়বে আকাশ থেকে, বৃষ্টিও তার মৃত্যুতে কেঁদে নিচ্ছে। এরকম অসংখ্য কিছু আমরা আমাদের নিজেদের লাইফে ভাবতেই পারি এবং অনেক হাস্যরসাত্মক কথাও তিনি এই বইয়ে তুলে ধরেছেন। যেমন তার মৃত্যুতে কেউ যদি সেলফি তোলে তাহলে তিনি কবর থেকে উঠে এসে তাকে শাস্তি দিবেন। এই টাইপের কিছু হাস্যরসাত্মক কথাই পাবেন, শুধু শোক নয়, এখানে বাস্তব অভিজ্ঞতা দেখায়, হাস্যরসও ফুটিয়ে তোলে। সব মিলিয়ে একটা চমৎকার বই, কমফোর্টলি একটা বই, আপনারা অনায়াসে পড়ে ফেলতে পারবেন। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বেশি বেশি বই পড়বেন, আর ভালো লাগলে এই বইটাও পড়তে পারেন যদি মনে চায়। আল্লাহ হাফেজ সবাইকে।